How are you, learner? I hope you all are well. You are welcome to regular online class from Government Patrat Muslim Model High School. I am Muhammad Bahauddin, Assistant Teacher English, is going to place before you another class. And in previous class, we learned from voice sense. We learned how to make active voice into passive voice. অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কী করে করতে হয় তার গঠন শিখলাম। আজকে আমরা we shall learn today few more rules and how to make active into passive with new rules. Okay, dear learner, let's learn on new rules. Okay, dear learner, follow the board. Dear learner, here we will learn today, that is, we find here two objects. He teaches us English. এখানে এই বাক্যটিতে দুটো অবজেক্ট আছে। তো আমরা দুটো অবজেক্ট যখন থাকবে কোনটাকে বেছে নিব সাবজেক্টের জন্য? প্যাসিভ ভয়েস করার সময় আমরা দুটো অবজেক্ট থেকে কোনটাকে সাবজেক্ট হিসাবে বেছে নিব। এক্ষেত্রে তুমি যে কোনো অবজেক্টকে বেছে নিতে পারো। তো যখন দুটো অবজেক্টের একটি কোনো ব্যক্তিকে পার্সনকে নির্দেশ করে সেটি ইনডাইরেক্ট অবজেক্ট বলে, আর ব্যক্তি ব্যতীত অন্যান্য যে অবজেক্ট থাকবে সেগুলো ডাইরেক্ট অবজেক্ট বলবে, সেগুলোকে প্রত্যক্ষ কর্ম। আর ইনডাইরেক্ট অবজেক্ট পরোক্ষ কর্ম। তো সেক্ষেত্রে অর্থাৎ এরকম যদি দুটো কর্ম থাকে, ডাবল অবজেক্ট থাকে, ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দেম। ওকে ডিয়ার লার্নার, ফলো। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে গঠন সেটি একই আছে, কিন্তু আমরা অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে এখানে আস অবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে আসের সাবজেক্ট হিসেবে উই, যেহেতু প্রেজেন্ট টেন্স এম ইজ আর এর তিনটের থেকে আর, উই আর, আর টিচ এখানে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল টট, তারপরে একটি অবজেক্ট বাকি ছিল সেই অবজেক্টটি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হি, তার অবজেক্ট হিম। এভাবে প্যাসিভ ভয়েস হয়ে গেল হি টিচেস আস ইংলিশ, প্যাসিভ হয়ে গেল উই আর টট ইংলিশ বাই হিম। অর আমরা অথবা লিখতে পারি English is T-A-U-G-S taught. English is taught us by him. এই দুভাবেই করা যাবে। English is taught us by him. তো এভাবে he gave me a book. He gave me a book. He subject, gave verb, me object, a book object. তো দুটো অবজেক্ট থেকে আমরা একটাকে বেছে নিলাম, আই। মি সাবজেক্ট ফর্ম আই, যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়াজ ওয়ার থেকে আই এর পরে ওয়াজ, তারপরে গেভ ভার্ব, তার পাস্ট পার্টিসিপল গিভেন, আই ওয়াজ গিভেন, একটি অবজেক্ট রয়ে গিয়েছিল সেই অবজেক্ট এ বুক, তারপরে বাই প্রিপোজিশন যোগ করে সাবজেক্ট হি, তার অবজেক্ট ফর্ম হিম। এভাবে হয়ে গেল আরেকটি প্যাসিভ। তো আমরা he gave me a book, active voice, passive voice, I was given a book by him. Another active voice, we made him captain. আমরা আরেকটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যা দেখি সেটা হচ্ছে we made him captain, প্যাসিভ হবে he was made captain by us. এই এটা কিভাবে হলো? him এর সাবজেক্ট ফর্ম he, যেহেতু এটি পাস্ট টেন্স আমাদেরকে বেছে নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ওয়াজ অথবা ওয়ার থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটিকে বেছে নিতেই হবে। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট আমরা হিম থেকে হি বেছে নিয়েছি, হি ওয়াজ ওয়ারের হির পরে ওয়াজ বসে, তারপরে পাস্ট পার্টিসিপল মেইডের পাস্ট পার্টিসিপল মেইড, তারপরে একটি অবজেক্ট রয়ে গিয়েছিল ক্যাপ্টেন, তারপরে প্রিপোজিশন বাই যোগ করে উইর অবজেক্ট ফর্ম আস, হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। He was made captain by us.
এভাবেই তোমরা ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েস করতে পারবে। ওকে ডিয়ার লার্নার, ক্লিয়ার? I believe you have understood when in active voice there are double objects, you can choose any of the two. অর্থাৎ যখন দুটো অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তুমি যে কোনো একটাকে বেছে নিতে পারবে, যে কোনো একটিকে বেছে নিয়ে তুমি প্যাসিভ করতে পারবে। ওকে ডিয়ার লার্নার, we shall learn another rule, that is voice with bare infinitive. bare infinitive ওই ভার্বগুলোই bare infinitive যে ভার্বগুলোর পূর্বে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ সেন্টেন্সে টু না লিখলেও চলে, টু উজ্জ্ব থাকে, এরকম ভার্বগুলোকে bare infinitive-এর ভার্ব বলে, bare infinitive। তো এরকম ভার্ব যা আছে আমরা মেক, হিয়ার, ফিল, সি, নিড, টেল, এরকম ভার্বগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় টু সাইলেন্ট থাকবে না, টু তোমাকে উল্লেখ করে দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসের বেলায় টু সাইলেন্ট থাকলো, কিন্তু প্যাসিভ ভয়েসের বেলায় টু সাইলেন্ট থাকবে না, টু তোমাকে উল্লেখ করতে হবে। এছাড়া আর সব রুল একই আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রিপোজিশন বাই অথবা অন্য কোনো প্রিপোজিশন যোগ হবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এভাবেই এই রুলই থাকবে। পাশাপাশি যেটা করতে হবে, ইনফিনিটিভ থাকলে প্যাসিভ ভয়েসের সময় সেই ইনফিনিটিভ bare infinitive থাকবে না, সেই টু উজ্জ্ব থাকবে না, সাইলেন্ট থাকবে না, তোমাকে টু উল্লেখ করে দিতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। I told him do this. Subject I, told verb, him object, do bare infinitive। এরকম bare infinitive যখন থাকবে প্যাসিভ করবা, হিম সাবজেক্টের সাবজেক্ট রূপে হবে কি, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ওয়াজ, পাস্ট পার্টিসিপল টোল্ডের পাস্ট পার্টিসিপল টোল্ড, তারপরে ডু, টু ডু হয়ে গেছে, এখানে টু তোমাকে উল্লেখ করতেই হবে, বেয়ার আর বেয়ার থাকবে না, টু টু ডু লিখতে হবে। তারপরে বাকি যা ছিল দিস লিখে প্রিপোজিশন বাই যোগ করে সাবজেক্ট আই হয়ে গেল মি, এভাবে হয়ে গেল প্যাসিভ। তো আমরা আরেকটা সেন্টেন্স করি, আই স হিম গো। অ্যাক্টিভ ভয়েস আই স হিম গো, এটাকে আমরা কিভাবে করব? হিম, হিমের অবজেক্ট, হিম অবজেক্ট ফর্ম, তার সাবজেক্ট হলো হি, হি, তারপর এটা পাস্ট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, হির সাথে ওয়াজ, এখানে স ভার্ব আছে, তার পাস্ট পার্টিসিপল সিন, ইউ আর সিন। গো আছে, এই গো এখানে টু উজ্জ্ব ছিল, এখানে টু উল্লেখ করে দিতে হবে, ইউ আর সিন টু গো বাই মি, মি আই এর সাবজেক্ট ফর্ম মি, আই স হিম গো। এভাবে আমরা আরো করতে পারি, আই হার্ড হিম সিং, এটার প্যাসিভ কিভাবে হবে? হি ওয়াজ হার্ড টু সিং বাই মি, এভাবে প্যাসিভ করতে পারো। তো আমরা এরকম অনেক সেন্টেন্স আছে তোমরা যেগুলোকে ইউ ক্যান মেক প্যাসিভ ভয়েস, ইউ ক্যান টার্ন অ্যাক্টিভ ইনটু প্যাসিভ ফলোইং দিস রুলস। ওকে ডিয়ার লার্নার, ফলো, we have already learned two topics, two rules. We shall learn another rules now. Okay, dear learner, when there is quasi-passive verb, যখন quasi-passive verb থাকবে সেক্ষেত্রে তুমি অ্যাক্টিভ কি কিভাবে প্যাসিভ করবে? তোমাকে আমরা রুলটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে you will write at first subject অপরিবর্তিত, দ্যাট ইজ নো চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেভাবে সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসেও একই রকম সাবজেক্ট থাকবে। অর্থাৎ কোয়াসি প্যাসিভ এর সেন্টেন্সে প্যাসিভ করার সময় তোমার অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসেও একই সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব,
তারপরে ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অ্যাডজেক্টিভ যেটি ছিল সেই অ্যাডজেক্টিভ যেমন অবস্থায় আছে তেমনই। আচ্ছা আমরা প্যাসিভ করি। দ্য সাইট, সাবজেক্ট যেমন আছে তেমনই, দ্য সাইট যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, এম ইজ আর দ্য সাইটের পরে ইজ, দ্য সাইট ইজ, তারপরে এখানে ভার্ব অ্যাক্টিভ হয়েছে, ভার্ব ছিল লুক, তার পাস্ট পার্টিসিপল লুক, তারপরে অ্যাডজেক্টিভ চার্মিং, CHARMING, charming, looked, past participle looked, okay, charming. Another sentence, honey tastes sweet. How we will make it passive? We shall write at first subject. honey আমাদেরকে সাবজেক্ট যেমন আছে অ্যাক্টিভে, প্যাসিভেও সাবজেক্ট একই রকম honey, যেহেতু প্রেজেন্ট টেন্স am is are এর থেকে ইজ, honey is, আর এখানে ভার্ব হলো টেস্ট, তার পাস্ট পার্টিসিপল হবে টেস্টের পাস্ট পার্টিসিপল টেস্টেড, honey is tasted। তারপরে যে অ্যাডজেক্টিভটি আছে সেই অ্যাডজেক্টিভটি, এভাবে আমরা প্যাসিভ করতে পারি। তো ডিয়ার লার্নার, we have learned today 3 rules, that is if there is ডাবল অবজেক্ট, অর্থাৎ যদি ডাবল অবজেক্ট থাকে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা কীভাবে প্যাসিভ করব সেটা জানলাম। তারপরে জানলাম বেয়ার ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস কীভাবে করব সেটা জানলাম। তারপরে জানলাম কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ আছে এমন অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব সেটা জানলাম। আমরা আজকে এভাবে 3টি রুল জানলাম। আমরা নেক্সট ক্লাসে আরও এরকম প্যাসিভ ভয়েস সম্পর্কে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা যায়, হাউ উই ক্যান মেক অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ, উই শ্যাল লার্ন মোর ইন দ্য নেক্সট ক্লাস। ডিয়ার লার্নার, I believe you will practice more and more. All through the world, people are going through a great crisis, unprecedented crisis, নজিরবিহীন সংকট। So we cannot sit idle, আমরা অলস থাকতে পারি না। Dear learners, I believe you will practice more and more and learn more and more and shine in life and nurse yourself to go forward. Okay, dear learner, and I hope your good luck. Thank you.